ভূত সেজে ভয় দেখিয়ে সুইটিকে এবার উচিত শিক্ষা দিল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সুইটি খাটের তলা থেকে বেরিয়েই সবাইকে দেখে পুরো অবাক হয়ে যায়। তারপরে সুইটি বলতে থাকে, আমি কিছু করিনি তো, আমি কিছুই করিনি। তখন সৃজন বলতে থাকে, আচ্ছা সুইটি তুমি এখানে কি করছিলে? তখনই পুটি বলে, দাঁড়াও আমি দেখাচ্ছি ও কি করছিল। তখনই পুটি সে মাংসের বাটিটা নিয়ে আসে আর বলে, দেখো এই যে মাংসের বাটিটা আর এই হাড়গুলো পড়েছিল। তারপর যা দেখে সবাই পুরো হা করে সুইটির দিকে তাকিয়ে থাকে। তখন সুইটি মনে মনে বলতে থাকে, দিল তো হাটে হাড়ি ভেঙে, এবার কি হবে, আমি কি করে নিজেকে বাঁচাবো। তারপরে দেখা যাবে সুইটিকে সবাই ছিছি করতে থাকে। তখন কৃষ্ণাও বলতে থাকে, কি ব্যাপার সুইটি, তুমি তো বললে তুমি খাবে না, তাহলে এরকম লুকিয়ে খাওয়ার কি দরকার ছিল? তুমি তো আমাদের সাথেই খেতে পারতে, তুমি এরকম একটা কাণ্ড করতে পারলে? তারপরে সুইটি কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে, আচ্ছা সুইটি, সুইটি বৌদি, তোমাকে তো আমি সাথে এসেছিলাম, তুমি কি বললে যে না আমি খাবো না, কিছুই খাবো না, তোমার এই কথা বলার দরকার ছিল বলো? আর তুমি চুরি করে কেন খেতে গেলে? মঙ্গলা তো তোমার জন্য বেশি করে ঝাল দিয়ে এক ভোল মাংস তুলেই রেখেছিল, তাহলে? তখনই সুইটি বলতে থাকে, মাংস তুলে রেখেছিল আমার জন্য? না মানে আমি, এই বলেই সুইটি চুপ করে থাকে। তারপরে সৃজন বলতে থাকে, বলেছিল না দত্তবাড়ির কিছুই দাঁতে কাটবে না, এখন চুরি করে মাংস খেলে কি করে? হ্যাঁ মাংস খেলে কি করে? তারপরে দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, তুমি এই কাজটা একদম ঠিক করনি সুইটি, একদম ঠিক করনি, আমরা সবাই একসাথে খেতে পারতাম, তুমি আমাদের সাথে তো খেতে পারতে, তোমার এখানে লুকিয়ে লুকিয়ে এভাবে মাংস চুরি করে খাওয়ার কোনো দরকার ছিল বলো তো? তখন এই কথা শুনে সুইটি চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে, না না আমি তো কিছুই খাইনি। তখনই সবাই হাসতে থাকে আর ঠাম্মি বলতে থাকে, তোমার ঠোঁটে মুখে এখনো লেগে আছে মাংসের ঝোল, বুঝেছো? তখন সুইটি পুরো জব্দ হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, পুটি তোর জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে না, দেখিস তোর আমি কি অবস্থা করি। তারপরে দেখা যাবে ওখান থেকে সবাই চলে গেলেই সুইটি মনে মনে অনেক রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে রাত হলে পর্ণার সাথে পুটি ঘুমিয়ে আছে। হঠাৎ করে পুটির খুব জল তেষ্টা পেয়েছে। তখন পুটি উঠে পর্ণাকে ডাকতে যায়, কিন্তু ডাকে না, বলে না মা আজকে সারাদিন খুব কাজ করেছে, না না মাকে এখন ডাকবো না, আমি তো মায়েরই মেয়ে, আমার খুব সাহস, আমি গিয়ে জল নিয়ে আসবো। এই বলে পুটি বোতল নিয়ে বের হলেই যখনই উঠোনে যায় ঠিক তখনই পুটি বলে ডাকতে থাকে। তখন পুটি তাকিয়ে দেখে সাদা শাড়ি পরা একজন সাদা ভূত। তখনই পুটির চারপাশে এসে নৃত্য করতে থাকে সেই ভূত আর বলতে থাকে, পুটি মাংস খেয়ে আমার পেট ভরেনি, এখন তোকে খাবো তোকে খাবো, এই বলে হা হা করে হাসতে থাকে আর পুটিকে ভয় দেখাতে থাকে। তখন পুটি ভয় পেয়ে মা বলে চিৎকার করে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ওইদিকে তখনই পর্ণা উঠে পড়ে আর উঠেই বলতে থাকে, কি ব্যাপার পুটি কোথায় গেল, পুটি তো এখানেই ছিল। তারপরে পর্ণা যখনই দেখে রুমের দরজা খোলা, তখনই রুম থেকে বেরিয়ে এসে দেখতে পায় পুটি উঠোনে পড়ে আছে। তখনই চিৎকার করে সৃজনকে, রুচিরাকে আর চয়নকে ডাকে। তারপরে সবাই আসলেই পর্ণা বলতে থাকে, পুটি ওঠ, পুটি ওঠো, পুটি ওঠো, কিন্তু পুটির কিছুতেই জ্ঞান ফিরছিল না। তখন সৃজন বলে, ওর কি হলো, পুটির কি হলো? তখন পর্ণা বলতে থাকে, সৃজন দা পুটি মনে অজ্ঞান হয়ে গেছে, রুচিদি গিয়ে জল নিয়ে আসো তো। তারপরে রুচি জল নিয়ে আসলেই পুটির চোখে মুখে জল ছিটাতে থাকে। তখন সৃজন কাঁদতে থাকে আর বলতে থাকে, পুটি চোখ খোল মা, চোখ খোল, তুই চোখ না খুললে যে আমি শেষ হয়ে যাব। তখন পর্ণা বলতে থাকে, সৃজন দা আপনি একদম চিন্তা করবেন না, ও আস্তে আস্তে ঠিক জ্ঞান ফিরে আসবে। তখন চয়ন বলতে থাকে, ডাক্তার ডাকতে হবে তো। এই বলেই চয়ন যেতে চাইলেই তখন পর্ণা বলতে থাকে, আগে পুটির জ্ঞানটা ফেরাই তারপরে যেও। তারপরে পুটিকে ডাকতে ডাকতে হঠাৎ করে পুটির জ্ঞান ফিরে আসে। তখন পর্ণা বলতে থাকে, এই তো পুটির জ্ঞান ফিরে আসছে। তখন পুটি চোখ খুললেই সৃজন বলতে থাকে, পুটি মা কি হয়েছে, এভাবে জ্ঞান হারিয়ে ফেললি কি করে, কি হয়েছে তোর, কি দেখেছিস সেখানে? তখনই পুটির সেই সাদা ভূতের মুখটা মনে পড়ে যায়। ওইদিকে সুইটি পুটিকে ভয় দেখিয়ে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে মজা দেখতে থাকে আর বলতে থাকে, একদম ঠিক কাজ হয়েছে, আমাকে সবার সামনে বেজ্জতি করা তাই না, একদম দিয়েছি জব্দ করে, একদম ভালো হয়েছে। এই ভেবে সুইটি খুব হাসতে থাকে। তারপর দেখা যাবে পুটির সেই ভূতের কথা মনে পড়ে আবার ভয় পেয়ে পর্ণাকে মা বলে জড়িয়ে ধরে। আর তখন পর্ণা ও পুটিকে জড়িয়ে ধরে। তারপরে সৃজন এই কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে, এই রে পুটি তো পর্ণাকে মা বলে ফেললো, এবার কি করে সামলাবো সবটা। তারপরে দেখা যাবে পুটি বারবার করে মা বলতে থাকলেই পর্ণা অবাক হয়ে যায়। তারপর রুচিরা বলতে থাকে, এই তো পুটি মা, তোর মা তো আমি এখানে। তখন পর্ণা বলতে থাকে, থাক না, আমিও তোর মায়ের মতোই, পুটি মা ভয় পেও না, আমি তোমাকে আগলে রাখবো, বলো কি হয়েছে বলো। কিন্তু পুটি কিছুতেই কিছু বলতে পারে না, আবার অজ্ঞান হয়ে যায় সে ভূতের কথা মনে করে। তারপরে ওরা নিয়ে খাটে শুইয়ে দেয় পুটিকে। তারপর দেখা যাবে পুটির অনেক জ্বর আসে। জ্বর আসার পরে রুচিরা জ্বরটা মেপে বলতে থাকে, 102 জ্বর। তখন সৃজন বলতে থাকে, ভয়ে জ্বর এসে পড়েছে। তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে, ওর জ্বরটা কমলেই ও বলতে পারবে সবকিছু। তারপরে ঠাম্মি চলে আসে আর এসে বলতে থাকে, পুটি মা কি হয়েছে তোর, তুই কি দেখে ভয় পালি? তুই না আমাকে খুব বেশি ভালোবাসিস, তাহলে বলতো কি দেখেছিলি তুই? তখনই পুটি ঠাম্মির দিকে তাকিয়ে বলতে থাকে, পেতনি দেখেছিলাম আমি। তখন পুটির কথা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি আর বলতে থাকে, কি বলছিস তুই, পেতনি কোথা থেকে আসবে? তখনই পুটি সবটা খুলে বলে আর মাংসের কথাটাও বলে। আর সবকিছু বলে পুটি বলতে থাকে, আমার চারদিকে নাচ করছিল,
আমি কি ভয় পেয়েছিলাম। তারপরে ঠাম্মি বলতে থাকে, কি বলছিস তুই, এখানে পেতনি কোথা থেকে আসবে মা, কোথা থেকে কি না কি দেখেছো। তখন চয়ন বলতে থাকে, বাচ্চা মেয়ে তো কি না কি দেখেছে কে জানে, এখন ভুলভাল বকছে। তখন সৃজন বলতে থাকে, না পুটি খুব ট্যালেন্টেড মেয়ে, ও কখনো ভুল বলতে পারে না। তারপরে পর্ণা সব কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে সৃজনকে বলতে থাকে, আসলে কেউ ওকে ইচ্ছে করে ভয় দেখিয়েছে। তখন সৃজন বলতে থাকে, কি বলছেন আপনি পর্ণা। তখন পর্ণা বলে, হ্যাঁ ও পেতনিই দেখেছে, কেউ ইচ্ছে করে ভয় দেখাতে গিয়ে ও যে মাংসটা খেয়েছিল সেটার কথা ভুলেই গেছে, সেটা বলতে কিন্তু ভুলেনি। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ তাই তো রাগের মাথায় মাংসের কথাটাও বলেছে। তখনই সবাই মনে করে যে হ্যাঁ পুটিকে তো মাংস খাওয়ার কথাটা বলেছিল, আর মাংসটা খেয়েছিল তো সুইটি। তখনই সৃজন বলতে থাকে, তার মানে সুইটাই কাজটা করেছে। না না, ওকে আজকে ছাড়া যাবে না, ওর ভূত হওয়া আমি দেখাচ্ছি, ওর ঘাটটা আমি মুটকে দেবো। তখন পর্ণা বলে, না না সৃজন দা, আপনি একদম মাথা গরম করতে যাবেন না। ঠিক তখনই পিকলির কথা শুনেই সুইটির ঘরে ওখানে চলে যায়, গিয়েই পাউডারের বক্স আর হলো নকল নখ নিয়ে আসে আর বলে, ঠিক বলেছিস দিদি, সুইটি এই কাজগুলো করেছে, দেখ এগুলো। তখন সবাই একদম শিওর হয়ে যায় যে সুইটি এই কাজগুলো করেছে। তখন পর্ণা বলে, ওকে না উচিত শিক্ষা দিতে হবে, তাহলে ও যেন আর কোনোদিনও এই কাজ না করতে পারে, সেই জন্য ভয় দেখাতে হবে, বুঝেছেন। তখন ঠাম্মি বলে, পর্ণা দিদি ভাই একদম ঠিক কথা বলেছে। এবার তখন পর্ণা বলতে থাকে, আমার মাথায় না একটা জবরদস্ত বুদ্ধি এসেছে। তখন সবাইকে মিলে পর্ণা একটা বুদ্ধি করতে থাকে। তখন ঠাম্মি বলে, দিদি ভাই একদম ঠিক কথা বলেছিস, ওকে এরকম ভাবে জব্দ করা দরকার, তোর সাথে আমরা সবাই আছি। তখন পর্ণাও খুব খুশি হয়ে যায়, সুইটিকে জব্দ করার জন্য সবাই তৈরি হয়ে যায়। ওইদিকে পুটিকে পর্ণা বলতে থাকে, পুটি মা তুমি একদম ভয় পাবে না, ঠিক আছে, ওকে আমরা উচিত শিক্ষা দেবো। তারপরে সকাল সকাল দেখা যাবে সুইটি স্নান করে বলতে থাকে যে কালকে না ভূত সাজতে গিয়ে রং তো মুখে থেকে উঠছিলই না, কি যে করছিলাম। তখনই ঠাম্মি বসে বসে মালা জপ করছিল। তারপরে সুইটিকে দেখিয়ে দেখিয়ে বড় জেঠি লোহা পড়তে থাকে আর বলতে থাকে, এ বাড়িতে ভূতের আছর হয়েছে না মা। তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ আমি তো আমার শ্বশুরমশাইয়ের কথা শুনেছিলাম, এখানেও নাকি ভূত আছে। আমার কোন খুড়শাশুড়ি যেন ভূতের ভয় দেখিয়েছিল, তারপরেই উনি রাতে ভূত দেখেছিল, তাকে কি ভয় দেখিয়েছিল, ভূতকে নাচতেও নাকি দেখেছিল। যা শুনে সুইটি পুরো ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই রে এটা কি বলছে, সত্যি কি বাড়িতে ভূত আছে নাকি। ওইদিকে পর্ণা রুচিরা সহ চয়ন সবাই মিলে সিঁড়ির আড়াল থেকে দেখতে থাকে আর বলতে থাকে, এই তো সুইটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, তার মানে এবার কাজটা হবে। এই ভেবেই সবাই খুব হাসতে থাকে। তখন ঠাম্মি বানিয়ে বানিয়ে খুব গল্প বলতে থাকে আর ভূতের ভয় দেখাতে থাকে সুইটিকে। তখনই সুইটি ভয় পেতে থাকে আর বলতে থাকে, আমি এটা কি করতে গেলাম, পুটিকে ভয় দেখাতে গিয়ে আবার সেই ভূত আবার ফেরত আসবে না তো, আমার ঘাটটা আবার মটকে দেবে না তো, তাহলে কি হবে। তারপরে দেখা যাবে ঠাম্মির কথা শুনে সুইটি খুব ভয় পেতে থাকে। ওইদিকে পর্ণা বলতে থাকে, এই দেখো রুচিদি, ও না দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছে, তার মানে ও একদম ভয় পাচ্ছে, মনে হচ্ছে সব কথাগুলো বিশ্বাস করছে, বুঝেছো। যাক চালিয়ে যাক চালিয়ে যাক, ঠাম্মিরা নাটকটা চালিয়ে যাক। তারপরে দেখা যাবে সুইটি ভয় পেয়ে ওর ঘরে চলে যায়। তারপরে রাতে পর্ণা সে ভূত সেজে চন্দ্রমুখীর ভূত সেজে সারা বাড়িতে নাচ করতে থাকে। ওইদিকে সুইটি নাচের শব্দ পেয়ে যখনই ভূত দেখে তখনই অনেক পরিমাণে ভয় পায় আর ভয় পেয়ে একদম ভয়ে কুঁকড়ে যায়। তখন পর্ণা ভূত সেজে সুইটির সামনে আস্তে আস্তে আসতে থাকে আর যে দেখে সুইটি পুরো জমে যেতে থাকে, একদম ভয়ে অজ্ঞান হওয়ার অবস্থা। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।